আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা নিজেকে মুসলমান দাবি করার পরেও এমন কিছু প্রশ্ন করে থাকি যেই প্রশ্নগুলো সত্যিকার অর্থে মুসলমানের সাথে যায় না। যেমন, আমরা পহেলা বৈশাখ পালন করতে পারবো কিনা। এই প্রশ্ন করার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি কি মুসলমান, নাকি আমি অন্য কোনো জাতিকে অনুসরণ করে থাকি। একটি কথা মনে রাখতে হবে, সর্বপ্রথম আমি আপনি মুসলমান, এটাই আমার পরিচয়। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার আনুগত্য করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি এমন কোন সংস্কৃতি মনে লালন করে যা অন্য মানুষের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, তাহলে যে যার সংস্কৃতি লালন করবে সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, এই পহেলা বৈশাখ পালন করা এটা কি আদৌ কোনো মুসলমানদের সংস্কৃতি কিনা। আমরা এটাকে বলে থাকি হাজার বছরের বাঙালিদের সংস্কৃতি। এটা কি সত্যি হাজার হাজার বছর ধরে লালন হয়ে আসছে? না, এটা কোনো হাজার বছরের কোনো সংস্কৃতি নয়। সম্মানিত ভাই বোন, এ সম্পর্কে আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ বিধানগুলো দিয়েছেন আমরা তো সেগুলোই পালন করতে পারি না। আমরা অহেতুকভাবে অপসংস্কৃতির নামে আমরা কেন এগুলো আমাদের অন্তরে লালন করব। আমরা যদি পহেলা বৈশাখে পান্তা ইলিশ সকালবেলা খেতেই চাই, তাহলে এই দিনই কেন আমাকে আপনাকে পান্তা ইলিশ খেতে হবে। আমি কি আর 2 দিন আগে বা 2 দিন পরে বা অন্য যে কোনো সময় সকালবেলা আমি আমার পরিবারকে নিয়ে পান্তা ইলিশ খেতে পারবো না? এই দিনই কেন আমাকে পান্তা ইলিশ খেতে হবে? আরেকটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সম্মানিত ভাই বোন, আমরা যা কিছু লালন পালন করি আমাদের অন্তরে, আমরা যে সংস্কৃতি লালন করব, আমাদের সন্তান, আমাদের পরিবার সেই সংস্কৃতি নিয়েই কিন্তু বেড়ে উঠবে। আমাদের সন্তানগুলো কিন্তু আমাদের থেকেই শিখবে। এই পহেলা বৈশাখ বর্তমান সময়ে সোমবার পালন করা যাবে কিনা, এটা আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা প্রতি আরবি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ আয়ামে বীজের সিয়াম পালন করবে। একদিন সিয়াম পালন করলে 10 গুণ নেকি হয়। তার মানে আয়ামে বীজের 3টি সিয়াম আমি আপনি যদি পালন করি, তাহলে 3টি সিয়ামের বিনিময়ে আমরা 30 দিন সিয়াম পালন করার সওয়াব পাবো। ঠিক এরকম ভাবে প্রতি মাসে আমি আপনি যদি আয়ামে বীজের 13, 14 এবং 15 তারিখ সিয়াম পালন করি, তাহলে সারা বছরের সিয়াম পালন করার সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হবে। এখানে সূক্ষ্ম বিষয়টা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এই যে সোমবার পহেলা বৈশাখ আমরা সকালবেলা পালন করব, পান্তা ইলিশ খাবো, আপনি কি জানেন একজন মুসলমান হিসেবে আপনি কি এটা জানেন যে আয়ামে বীজের এই 3টি সিয়ামের মধ্যে এই সোমবার হচ্ছে একদিন, শনি, রবি এবং সোমবার এই 3 দিন হচ্ছে এই শাওয়াল মাসের আয়ামে বীজের সিয়াম, যা আমাকে আপনাকে পালন করতে হবে একজন প্রকৃত সত্যিকার অর্থে মুসলমান হিসেবে। এই সোমবার তো আমার আপনার সিয়াম পালন করার কথা। আমি আপনি কিভাবে পহেলা বৈশাখের নামে আমরা এই অপসংস্কৃতিকে লালন করে আমরা নিজেকে উন্মাদ করতে চাই। পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখে মূলত কি করা হয়? গান করা হয়, গান বাজনা নৃত্য, অহেতুকভাবে শয়তানের কাজগুলো করা হয়, নৃত্য করা হয়, শয়তানের কাজই তো এখানে করা হয়, গান বাজনাই তো করা হয়।
পাপের মূল উৎসই তো গান। গান হলো শয়তানের, মিউজিক হলো শয়তানের সুর। আসুন আমরা এই সকল কাজকে আমরা না বলি এবং গর্হিত এসব কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখি। আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা আসুন অপসংস্কৃতি থেকে রক্ষা করি। সম্মানিত ভাই বোন, চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন, আরো বেশি জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান যদি আপনাকে দুনিয়াবি এই সকল পাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, মনে রাখবেন এই জ্ঞান আপনাকে জাহান্নাম থেকেও রক্ষা করতে পারবে না। তাই আসুন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করি, সঠিক তথ্য জেনে, সঠিক উৎস জেনে আসুন আমরা সেটা পালন করার চেষ্টা করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব পালন করার জন্য, আনন্দ করার জন্য আমাদেরকে 2 দিনের কথা বলেছেন, আর সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2 দিন ব্যতীত আমরা আর কোনো দিনকে উৎসব মনে করব না, উৎসব হিসেবে পালন করব না। আর যা সকল উৎসব আমরা পালন করে থাকি সেটা মূলত মুসলমানদের উৎসব নয়, হয়তো কোনো মানুষের উৎসব আমরা আমাদের মনে লালন করি। একটি কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো অপসংস্কৃতি মনে লালন করে, বিজাতীয় কোনো সংস্কৃতি মনে লালন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব সাবধান। আসুন আমরা পহেলা বৈশাখ পালন করাকে না বলি, আমরা আমাদের ফরজ কাজগুলো খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং জ্ঞান অর্জন করার, সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।